যাওয়ার পরে সেদিন যদি কবরটা খুলে দেখাতে পারি, খোদার কসম তোমরা এই মাঠ থেকে ফজরের আগে যাবে না। বলে নামাজ পড়া ছাড়া যাবই না। যাওয়ার পরে বুঝবে আহ কি সুন্দর সুযোগ ছিল। ইস, ওই একটা ঘটনা বলে শেষ করে দিই। দুইটা দল একটা গুহার ভিতর দিয়ে যাচ্ছে। কিসের ভিতর দিয়ে? গুহা চিনেন তো? ওই আছে না খাগড়াছড়ি আলুটিলা, আছে না আলুটিলা? একদল যাওয়ার সময় অন্ধকার তো, কাটা ফুটতেছে পায়ে, কিছু কাটাগুলো কাটা টাইপের পাথরেরই পাথর নিয়ে পকেটে নিয়েছে, খুব খেয়াল করো। আর একদল একটাও পকেটে নেয় নাই, কোনো মতে এমনি এমনি করে চলে গেছে। যেই দল পকেটে নিয়েছে তারা চিন্তা করেছে যে কিছু পকেটে নিয়ে ফেলি, আরেকজন মানুষ আসলে কষ্ট কম পাবে। কিন্তু ওই পারে গিয়ে যখন পকেট থেকে পাথর বের করছে দেখে এগুলো পাথর না, সব হীরার টুকরা। আরেক দল এসে একটাও নাই। সেম গুহা হচ্ছে তোমার যৌবন। এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তোমার যৌবন কাল 20 বছর বয়স পর্যন্ত, 25-30 পর্যন্ত, যতদিন ডায়াবেটিস নাই, হার্ট অ্যাটাক নাই, প্রেশার নাই, কোমর ব্যথা নাই, গিরা ব্যথা নাই, চোখ ব্যথা নাই, তুমি নওজওয়ান, যেদিকে যাচ্ছ তুল পার করছো, তুমি গুহার ভিতর দিয়ে যাচ্ছ। ওই পারে যাওয়ার পর দেখবে তোমার বন্ধু অনেকগুলো হীরা কুড়াই দিছে, তুমি খালি হাতে চলে এসেছো। মানে কি? 20 বছর বয়স পর্যন্ত তোমার বন্ধুর 20,000 রাকাত নামাজ হয়ে গেছে, বা 2000 রাকাত নামাজ হয়ে, বা 200 রাকাত নামাজ হয়েছে, তোমার 2 রাকাতও নাই। তুমি আবার সেই 15 বছর থেকে 20 বছর ফেরত এসে আবার 20 পর্যন্ত আসার সুযোগ